হ্যালো লার্নার্স, ওয়েলকাম এগেইন। সো আজকে হচ্ছে আমরা জানবো যে ফ্লো আফটার বাইং কি এবং এটাতে কি কি আমরা ফ্লো ক্রিয়েট করতে পারি। প্রত্যেকটা ফ্লোতে কয়টা করে সেগমেন্ট থাকবে। তো ফ্লো আফটার বাইং এ আমরা চাইলে অনেকগুলাই ফ্লো ক্রিয়েট করতে পারি, বাট এজ আই মেনশন আর্লি যে আপনাকে সাবধান থাকতে হবে যেন অতিরিক্ত আপনার ইনবক্স মানে আপনার মেসেজের কারণে ক্লায়েন্টের ইনবক্স লোড না হয়ে যায়। সো এই দিক দিয়ে কাস্টমারের বিষয়টাও খেয়াল রাখতে হবে। তাহলে দেখা যাবে অতিরিক্ত ডিস্টার্ব করার কারণে সে আপনাকে আনসাবস্ক্রাইব করে ফেলছে। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যেন অতিরিক্ত ইমেল সেন্ড না হয় আপনার দিক থেকে। ওকে, তো ফ্লো আফটার বাইং এ অনেকগুলা মানে সিকোয়েন্স আছে, আই মিন অনেকগুলা ফ্লো আছে। এখান থেকে আমরা কয়েকটা দেখবো, সবগুলা দেখবো না। তবে কোনো ক্লায়েন্ট যদি চায় যে এটা আমার লাগবে, তখন হয়তো আপনারা এগুলা কাজে লাগাতে পারবেন। তো ফ্লো আফটার বাইং এ অনেকগুলা ফ্লো দেখেন, এখান থেকে ডিপেন্ড করবে আসলে আপনি কোনগুলা চুজ করতে চাচ্ছেন বা আপনি কোনগুলা পিক করতে চাচ্ছেন। তো আমি অলরেডি প্রথম টিউটোরিয়ালে বলছিলাম যে বিআইপি ফ্লো নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিআইপি ফ্লো আছে। বিআইপি ফ্লো বিভিন্নভাবে আমরা হচ্ছে এটাকে মানে ক্যাটাগরাইজ করতে পারি, যে লাস্ট 60 ডেজ এর ভিতরে অথবা লাস্ট 180 ডেজ এর ভিতরে কেউ যদি আমার $এত পারচেজ করে থাকে, তাহলে তাকে আমরা ভিআইপি কাস্টমার বলতে পারি। অথবা আমি ধরতে পারি যে কেউ যদি 5টা প্রোডাক্ট পারচেজ করে ফেলে আমার সাইট থেকে, তাহলে আমি তাকে ভিআইপি মর্যাদা দিয়ে দিব। ওকে, সো এটা হচ্ছে ভিআইপি ফ্লো আর কি। তো ভিআইপি ফ্লোতে আমরা ট্রিগারটা দেখবো যে ভিআইপি ফ্লো ট্রিগার কিভাবে করতে হয়, এন্ড দেন এটা গোল কি, ঠিক আছে। এরপরে হচ্ছে আলটিমেটলি গোল কি, ইনক্রিজ এলটিভি, এন্ড দেন এটার লেন্থ কতটুকু থাকবে। 2টা থেকে 5টা ইমেল দিব আমরা হচ্ছে ভিআইপি ফ্লোতে, 2 থেকে 5টা, সর্বোচ্চ মানে 5টা দিতে পারি, বাট আই থিঙ্ক 2টাই বেস্ট। এন্ড অবশ্যই এই দিক দিয়ে আরো খেয়াল রাখতে হবে, যখন আমরা ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইড করব, তখন অবশ্যই মানে এত বেশি বলবেন না যেটা আপনি প্রোভাইড করতে পারেন না। কারণ আপনি যদি বলেন 5টা ইমেল প্রোভাইড করবেন, এখানে 5টা ইমেল মানে কিন্তু 5টা সিকোয়েন্স। তার মানে একটা ফ্লো, এর ফ্লোর ভিতরে হচ্ছে থাকবে হচ্ছে 5টা ডিফারেন্ট টেমপ্লেট। তো বুঝতেই পারতেছেন 5টা টেমপ্লেট ডিজাইন করতে গেলে প্রচুর টাইম লাগবে আপনার, ঠিক আছে। অনেকগুলো টেমপ্লেট সিম্পল থাকে, বাট লিস্ট যদি আপনাকে টেমপ্লেট ডিজাইন করতে হয় তাহলে কিন্তু অনেক টাইমের প্রয়োজন। সো এই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে আপনি ক্লায়েন্টকে এগুলা সাবমিট করবেন আর কি। তো ভিআইপি ফ্লো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখানে দেন নিউ বায়ার ফ্লো বা ফার্স্ট টাইম পোস্ট পারচেস ফ্লো। কেউ যদি ফার্স্ট টাইম পোস্ট পারচেস করে, তাহলে তাকে আমরা এই ফ্লোতে নিয়ে আসতে পারি ফার্স্ট টাইম পোস্ট পারচেস করলে। তো এখানে দেখেন, হুম, এটার ট্রিগারটা আমরা দেখাবো, ট্রিগারটা কিভাবে করতে হয়, এটার গোল কি, কেন, কিভাবে এটা কাজ করে, অ্যান্ড দেন পসিবল থিমস কি কি আছে, আর এটার লেন্থ কতটুকু হবে। সো এটা হচ্ছে 2 থেকে 5টা হাইয়েস্ট, ঠিক আছে। ওকে, দ্যাটস গ্রেট। সো এটা হচ্ছে নিউ বায়ার ফ্লো, অর্থাৎ ফার্স্ট টাইম কেউ যদি পোস্ট পারচেস করে, তাহলে আমরা তাকে এই ফ্লো আন্ডারে নিয়ে আসতে পারি। অ্যান্ড রিপিট পোস্ট পারচেস অর্থাৎ রিটার্নিং কাস্টমার ফ্লো, কেউ একজন পোস্ট পারচেস করছিল, দেন আবার সে আসছে সেকেন্ড টাইম, সো তাকে আমরা রিপিট পোস্ট পারচেস ফ্লো বলতে পারি, অথবা রিটার্নিং কাস্টমার ফ্লো বলতে পারি। ওকে, সো এটা হচ্ছে যে এই যে সামওয়ান প্লেস দেয়ার সেকেন্ড অর্ডার উইথ ইউ অ্যান্ড বিয়ন্ড, আমার মানে সেকেন্ড টাইম হচ্ছে আমার ওয়েবসাইটে এসে সে অর্ডার পারচেস করছে। অ্যান্ড দেন এটার লেন্থ হবে সেম এগেইন, 2টা থেকে 8টা দিতে পারি আমরা, বাট এত বেশি না। অ্যান্ড এটার হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে শুট ফর ওভার 40% ওপেন রেট। এটা হচ্ছে যেহেতু তারা ফার্স্ট টাইম পারচেস করছে, তো তাকে ইমেল পাঠাইলে ডেফিনেটলি এটা ওপেন রেট একটু হাই থাকার পসিবিলিটি থাকবে। তো এটা হচ্ছে রিপিট পোস্ট পারচেস বা রিটার্নিং কাস্টমার ফ্লো। অ্যান্ড দেন বিহেভি নিয়ে কথা বলছি আমি, এখানে উইন ব্যাক ফ্লো আছে। ওকে, সো উইন ব্যাক ফ্লো আছে যদি সামওয়ান হ্যাজন্ট পারচেস ফ্রম ইউ ইন এক্স মান্থ, লাইক আমি এটা একটা সেট করে দিতে পারি যে লাস্ট 2 মান্থের ভিতরে অথবা 3 মান্থের ভিতরে সে আমার সাবস্ক্রাইব ফর্মে আছে, মানে সাবস্ক্রাইব লিস্টে আছে, বাট লাস্ট 3 মান্থের ভিতরে সে কেউ যদি কোনো পোস্ট পারচেস না করে, ক্লাভিওতে হচ্ছে আমরা এটাকে মানে আমরা দেখতে পারি অ্যানালাইটিক্স থেকে যে কত লাস্ট 3 মান্থের ভিতরে যদি সে কোনো পোস্ট পারচেস না করে, ঠিক আছে, সে যদি কোনো কিছু পারচেস না করে, তাহলে আমি তাকে কি করতে পারি, উইন ব্যাক ফ্লোতে নিয়ে আসতে পারি যে এরা লাস্ট 3 মান্থের ভিতরে আমার কোনো কিছু পারচেস করে নেই, তাহলে তারা আমার উইন ব্যাক ফ্লো, এবং এটা ট্রিগারটাও আমরা দেখব। ওকে, সো এখানে দেখেন অফার 1, অফার 2, অফার 3, 3টা অফার দিতে পারি, যে ভ্যালিড ফর 7 ডেজ 10% অফ, যে এটার যে অফারটা তাদেরকে আমরা দিব, মানে এটা একটু চেষ্টা করবো আমরা হারি দেওয়ার জন্য, যে যেন কুইকলি পারচেস করে তারা।
সো এটা অফার 1 ভ্যালিড ফর 7 days 10% অফ, ওয়েট ফর 1 week, দেন হচ্ছে অফার 2 ভ্যালিড ফর 7 days ফ্রি গিফট উইথ পারচেজ, and then offer 3 blade for 7 days 15% off. ওকে, সো 10% দিয়ে শুরু, দেন ফাইনালি হচ্ছে 15%। সো এখান থেকে কিন্তু আমরা ফিল্টার করে নিতে পারি যে যারা মানে ইন্টারেস্টেড আছে আমাদের প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে। এখানেও 2টা থেকে 8টা, এবং এটার গোল হচ্ছে 40% অফ এন্ড রেট। ওকে, দেন এখানে আর কি আছে, রিপ্লেনিশমেন্ট ফ্লো, এন্ড সেম দুইবার চলে আসছে। বার্থডে ফ্লো, বার্থডে ফ্লোটা আসলে ডিপেন্ড করে আমার সাইন আপ ফর্মের উপরে। আমার সাইন আপ ফর্মটা যদি ওইখানে নাম্বারটা থাকে, ঠিক আছে, যদি নাম্বার থাকে তাহলে ওইখানে আমরা মানে নাম্বারে মেনশন করতে পারি যে ডেট অফ বার্থ হচ্ছে মেনশন করার জন্য। এটা আসলে ট্রিগার হবে হচ্ছে মানে সাবস্ক্রাইবার যখন সাবস্ক্রাইব করবে তখন যদি আমরা ওই সাবস্ক্রাইবের ফর্মের ভিতরে যদি আমরা কি করি ডেট অফ বার্থটা মেনশন করি তাহলে হচ্ছে এটা ট্রিগার হবে। ওকে, সো এটা সাবস্ক্রাইবার বার্থডে ইজ অ্যাপ্রোচিং ক্লাভিও ট্রিগার ক্লিক ওপেন। সো ক্লাভিওতে অটো ট্রিগার করবে যদি বার্থডেটা আমরা পিক করতে পারি। ফার্স্টে হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ বিফোর দেয়ার বার্থডে, এন্ড দেন মানডে অফ দেয়ার বার্থডে উইক দেয়ার অ্যাকচুয়াল বার্থডে। সো বার্থডের আগে থেকে আমরা তাকে রিমাইন্ডার দিতে পারি, এন্ড দেন ফাইনালি বার্থডের দিন তাকে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারি, স্পেশাল কোনো একটা ডিসকাউন্ট বা স্পেশাল কোনো একটা বোনাস দিতে পারি। সো এখানে এক্সপ্লেইন করা আছে এভরিথিং, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। এটারও লেন্থ হচ্ছে 2 থেকে 6 ইমেল টোটাল। ওকে, এন্ড দেন এটার হচ্ছে অ্যাটলিস্ট 1% কনভার্সন রেট, এটা গোল, এন্ড দেন হচ্ছে 3 to 5% উইথ দেয়ার রাইট অফার। এটা যাইতে পারে 1% থেকে 5% পর্যন্ত যাইতে পারে। আমাদের গোল থাকবে অ্যাটলিস্ট 1% এটা থেকে আমার কনভার্সন রেট আসা। ওকে, দেন এখানে অর্ডার ডেলিভারি সিকোয়েন্স, যদি কেউ কোনো একটা প্রোডাক্ট পারচেস করে তাহলে অর্ডার ডেলিভারি হয়ে গেছে, ওইটা থেকে আমরা তাকে এটা দিতে পারি। অ্যান্ড দেন সাবস্ক্রিপশন ওয়েলকাম ফ্লো, রিভিউ রিকোয়েস্ট, এরপরে হচ্ছে সানসেট আনএঙ্গেজ ফ্লো। কেউ যদি আমার মানে আমার ইমেল ফ্লোতে যদি একেবারেই এঙ্গেজ না থাকে, ঠিক আছে, জয়েন করছে বাট সে এখন পর্যন্ত আমার এটাতে এঙ্গেজ না 2-3 মাস বা আরো বেশি, তাহলে তাকে আমি এটা প্রোভাইড করতে পারি। হ্যাঁ, সো দ্যাটস ইট। এটা হচ্ছে আফটার ফ্লো। আমরা এগুলার এখন ট্রিগারটা দেখব। আচ্ছা, এর মাঝখান দিয়ে কিছু কথা বলতে হয় যে আমরা এই যে ফ্লোগুলো দেখলাম, তো এগুলাতে যে অলওয়েজ আমার খালি প্রমোশনাল ইমেল যাবে এমনটা না, কারণ আমরা জানি যে যদি আমরা যে ইমেলগুলো পাঠাবো এগুলাতে যদি ক্লায়েন্ট বা অডিয়েন্স যারা আছে তারা যদি এঙ্গেজ না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার যে ইমেল দিয়ে পাঠাচ্ছি ওই ইমেলের হেলথ স্কোরটা ডাউন হয়ে যাবে। তো এক্ষেত্রে পসিবিলিটি থাকে যে আস্তে আস্তে এটা স্পাম ফোল্ডারে চলে যেতে পারে। তো এদিকে ডেফিনেটলি আমাদেরকে নজর দিতে হবে যে আমাদের ইমেলগুলো যেন ডেফিনেটলি ইনবক্সে যায় এবং তারা যেন ইন্টারঅ্যাক্ট করে, শুধু ওপেন না, ওপেন করে যেন ক্লিক করে। সো এদিকেও নজর রাখতে হবে। ডেফিনেটলি এটা কপিরাইটিং এর কাজ, তারপরেও এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এই ছিল আজকের ফ্লো আফটার বাইং। আই হোপ অনেকগুলো ইনফরমেশন আপনারা পাইছেন। সো এখান থেকে পরবর্তীতে আমরা পিক করে আমরা 3 থেকে 4টা হচ্ছে আফটার বাইং ট্রিগারটা কমপ্লিটলি দেখবো। সো ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে কথা হবে। ভালো থাকেন।